নিয়ে আমরা আশা করব আমরা সনাতনীরা সবসময় চাই এই বাংলাদেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সনাতন আমরা যারা সবাই একসাথে আমরা বসবাস করে আসতেছি অনেক বছর যাবত। কিন্তু এই বিগত 5ই আগস্টের পর থেকে আমাদের যে বাংলাদেশের মধ্যে সনাতনীদের উপর এইভাবে প্রথমে সনাতনী সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, তারপর হচ্ছে বাড়িঘর লুট, তারপর হচ্ছে জায়গা জমি দখল, তারপর হচ্ছে ওদেরকে মর্যাস্ত বানিয়ে ওদেরকে নানা ধরনের আক্রমণ করছে। এখন কথা হচ্ছে আমরা এরপর এই যে বিগত 26 তারিখ যে আমাদের প্রকাশ্য দিবালোকে আমাদের তিনটাদের যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরটা আসলে এত বছর 53 বছরের মধ্যে কোনো সময় এরকম হয়নি, কিন্তু একটা প্রকাশ্য দেখতেছি আমাদের মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরের পাশাপাশি আমাদের মূর্তি। তাহলে আমরা কি অপরাধ করছি বাংলাদেশের মধ্যে? আমরা এখন থেকে আমরা যে সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আশা করব আমরা কোন দলের ভোট দেন না, আমরা যারা আমাদের এই সংসদে দাওয়া দিতে হচ্ছে। দেখেন 1946 সালে কোটাগুলি লক্ষ্মী প্রজাতির নোয়াখালীতে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেখান থেকে 1971 বলেন, 2019 বলেন এবং 2021 বলেন, রক্তাক্ত যে 2021, সেই প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দেখেন সরকারি মদদে আমাদের শ্রীক্ষেত্রে যে মন্দিরটা, আমি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে 2টি প্রশ্ন রেখে দেবো। একটা হচ্ছে, যদি 1950 সালে রাষ্ট্রীয় প্রজাস্বত্ব আইনে বলা হয়েছে যদি কোনো সরকারি জায়গায় মন্দির, গির্জা, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান থাকে তখন তাদেরকে এক নোটিশ দিতে হবে, দ্বিতীয় হচ্ছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন না করা আজ পর্যন্ত সেই মন্দির বা মসজিদ ভাঙা যাবে না। আমি সরকারের কাছে প্রশ্ন রাখছি যে আমাদের কেন নোটিশ দেওয়া হলো না, কেন আমাদেরকে আমাদের মন্দিরটা এবং প্রতিমা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হলো না? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কেন পুনর্বাসন করতে দেওয়া হলো না? আমাদের এইখানে ঠিক আছে, আপনাদের রেলের জায়গা কাজে আমরা কিন্তু অস্বীকার করি না, সরকারি জায়গা। এখানে আমরা একটু বসে আমরা একটু পূজার্চনা এবং প্রার্থনা করি। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, শুধু মন্দির কেন, মন্দিরটাই কেন অবৈধ? এখানে